নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। বাংলায় প্রথম বিজেপি সরকার আজ ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা, তারপরই বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক ব্রিগেড, যেখানে এই প্রথমবার কোনো সরকার গঠন হচ্ছে, শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, বেনজির শপথ গ্রহণ অনুষ্ঠান, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা। বাঙালিয়ানায় শান শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদি স্টাইলেই ধুতি পাঞ্জাবি পরে বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যেই জড়ো হয়েছেন। সব পথ আজ যেন ব্রিগেড মুখী। বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। ঝালমুড়ি বাংলার মিষ্টির স্টল, শপথে থাকছে রবীন্দ্রসঙ্গীত, ছৌ নাচ। সরাসরি চলে যায় ব্রিগেডে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেক মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। এই মুহূর্তে ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, আবেগের নাম বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানাকে পাথেয় করে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান, এই মুহূর্তে কতটা রঙিন ব্রিগেড? জয় শ্রীরাম। দেখো, পায়ে পায়ে ব্রিগেড আর হাতে হাতে ঝালমুড়ি। বাংলার রাজনীতিতে নয়া ট্রেন্ডিং এই ঝালমুড়ি। ঝাড়গ্রামের রাস্তায় নরেন্দ্র মোদী ঝালমুড়ি খাওয়ার পর থেকে সবাই ঝালমুড়ি খাচ্ছেন সকাল সকাল। ময়দান চত্বরে একই জায়গায় 4 থেকে 5টা ঝালমুড়ির দোকান, যেখানে মানুষ ভিড় সামলাতেই পারছেন না। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আর প্রত্যেকের মানুষের হাতে ঝালমুড়ি। একটু ছবিটা গিয়ে দেখাই। এবং রীতিমতো ঝালমুড়ি কিনে মঞ্চের দিকে যাচ্ছেন, কারণ সেখানে বসে তারা ঝালমুড়ি খেতে খেতে শপথ দেখবেন। পাঞ্জাবিতে, গেরুয়া পাঞ্জাবি, এবং বুকে অবশ্যই রাম মন্দিরের ছবি, রামের ছবি, জয় শ্রীরাম লেখা, সেই পাঞ্জাবিতে মানুষ চলে এসছেন। যারা দিদিরা এসছেন, দিদি ঝালমুড়ি খেতে খেতে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার শপথ অনুষ্ঠান। হ্যাঁ, আজকে তো খুব ভালো লাগছে, ভীষণ আমরা আপ্লুত। মানে আমরা এটাই চেয়েছিলাম যে উনি আমাদের মুখ্যমন্ত্রী বলে। ঝালমুড়ি তখন ট্রেন্ডিং, সকাল সকাল খাচ্ছেন। একদম, আমরা এটাই খেয়ে সকাল সকাল, আমাদের এটাও এমনি জল খাবার থাকে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। প্রধানমন্ত্রী খাবার পর থেকে এখন এটাই ট্রেন্ডিং। झालमुड़ी हम लोग खा रहे हैं, दीदी को झाल लग रहा है। हम लोग झालमुड़ी खा रहे हैं, दीदी को झाल लग रहा है। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। আপনারা সকাল সকাল এসছেন, একটা অন্যরকম আনন্দ হচ্ছে নিশ্চয়ই। একদম খুব আনন্দ হচ্ছে। মানে ঝালমুড়ি খেয়ে এইটা কতটা কিরকম লাগছে বলুন তো? ঝালমুড়ির ফ্লেভার, এই ঝালমুড়ি বানানো চলছে, দাদা সামলাতে পারছেন এত ভিড়? আজকে সামলাতে পারবো না, আজকে সামলাতে পারবো না, পারছেন না? না। প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর হাউসফুল ঝালমুড়ি। দেখতেই পাচ্ছ যে একই জায়গায় যারা দাঁড়িয়ে রয়েছেন সবাই ঝালমুড়ি খাচ্ছেন। একটু ঝালমুড়ি পাবো নাকি? এই যে দিদির থেকে, এখান থেকে একটু ঝালমুড়ি আমরাও নিচ্ছি। ঝালমুড়ি খেতে খেতে একটু দেখাই, কথা বলি, একটু স্লোগান বা একটু জয়ধ্বনি হোক। ঝালমুড়ি হাতে সকাল সকাল মানুষ, বিভিন্ন মানুষ এসছেন, সবাই বলছেন যে এই ঐতিহাসিক দিনে তারা থাকবেন, তারা সাক্ষী থাকলেন। আর সাক্ষী থাকার সঙ্গে অবশ্যই ঝালমুড়ি প্রয়োজন, কারণ বাংলার রাজনীতিতে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই ঝালমুড়ি। একদমই ইরন, আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। একেবারে বাঙালিয়ানায় শান, ছৌ নাচ, সেই সঙ্গে বাঙালির প্রিয় ঝালমুড়ি মিষ্টির স্টলও থাকছে আজ। একেবারে বাঙালিয়ানা। যেদিন রেজাল্ট বেরিয়েছিল 4 তারিখ, সেদিন বিজেপির জাতীয় অফিসে, কার্যালয়ে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী মোদী, তিনি একেবারে ধুতি পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে এসেছিলেন, এবং সেই দিনই সুরটা যেন তিনি বেঁধে দিয়েছিলেন কোথাও। মোদী স্টাইলে ধুতি পাঞ্জাবি পরেই আজ বিজেপি কর্মী সমর্থকরা আসছেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ঝালমুড়ি তো রয়েছেই, বাংলার মিষ্টির স্টল রয়েছে, রবীন্দ্রসঙ্গীত, ছৌ নাচ, বাদ নেই কিছুই। এবং আজকের দিনটাকে শপথ গ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে, সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন, জন্মজয়ন্তীকেই বেছে নেওয়া হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য।
কারণ কবিগুরু বাঙালির একটা আবেগের নাম বাঙালিয়ানা। আর সেই বাঙালিয়ানাকে পাথেয় করেই আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নেবেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার যাত্রা শুরু হবে আজ থেকে। এক স্যান্ডেলে রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলায় নতুন ভোর, বাঙালি অস্মিতায় শান। শপথের পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছু সময়ের অপেক্ষা, শপথ গ্রহণ করবেন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে এবং তারপরই যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। রাজ্যে প্রথমবারের জন্য গঠিত হতে চলেছে বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। তাঁর উপস্থিতিতে আজ শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা। ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেজে উঠেছে ব্রিগেড। বিজেপির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা তো থাকছেনই, শীর্ষ নেতৃত্ব আজ থাকছেন ব্রিগেডে। রয়েছেন বাংলায় বিজেপির জয়ের অন্যতম কারিগর যাকে বলা হয় সেই অমিত শাহ। আর ঝালমুড়ি, বাঙালির প্রিয় ঝালমুড়ি তো থাকছে, সঙ্গে বাঙালির প্রিয় মিষ্টিও থাকছে। অর্থাৎ একেবারে বাঙালিয়ানায় মোড়া, বাঙালি আবেগে শান। ঝালমুড়িতে সেলিব্রেশন মোদিজি খেয়েছে, সেটার আমরা উপভোগ করছি, খেয়ে দেখছি। খুবই টেস্টিফুল। ঝালমুড়ি খেলে প্রধানমন্ত্রী, ঝাল লাগলো মমতা। কারণ প্রধানমন্ত্রী যে যেহেতু ঝালমুড়ি খেয়েছে, তার মস্তি আলাদা, মজা আলাদা। কারণ তিনি হচ্ছেন সবাইকে ভাইরাল করে দিয়েছেন এই ঝালমুড়ি খেয়ে। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন প্রচারে বেরিয়ে, তারপর থেকে ঝালমুড়ি যেন একটা আলাদা মাহাত্ম্য পেয়েছে। মিষ্টি দেখুন, মিষ্টির উপরে পদ্মফুল, পদ্মের ছাপ রয়েছে। বাঙালির প্রিয় মিষ্টি, বাঙালি মানেই মিষ্টি, সেই মিষ্টিরও স্টল থাকছে। বিজেপির নতুন সরকার গেরুয়ার রঙের সঙ্গে তাল মিলিয়ে আজ ব্রিগেডেও মিষ্টির রং গেরুয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান তারা এখানে মিষ্টির সম্ভার সাজিয়ে রেখেছে এবং সেখানে একদিকে যেমন বাঙালির অতি প্রিয় রসগোল্লা রয়েছে, সেই রসগোল্লার রং কিন্তু এখানে গেরুয়া। এবং শুধু তাই নয়, একই সঙ্গে বাঙালির অতি স্বাদের যে সন্দেশ, সেই সন্দেশও এখানে গেরুয়া রঙের করা হয়েছে। এবং এই যে গেরুয়া সন্দেশ এবং গেরুয়া রসগোল্লা, সেটা খেতেও কিন্তু এখানে বিভিন্ন মানুষ যারা জেলা থেকে এসেছেন তারা ভিড় জমিয়েছেন। তো সাধারণত রসগোল্লা আমরা সাদা দেখি, তো অরেঞ্জ এই ভাবনাটা এলো কোত্থেকে? এমনিতে আমাদের কমলাভোগ তো ছিলই, ঠিক আছে, কমলাভোগ কেশরভোগ আমাদের ছিলই, কিন্তু এইগুলো স্পেশালি আজকের অকেশনের জন্য এটাকে আমরা অনুষ্ঠানটা যেটা হচ্ছে সেটার সম্মানে এটা বানানো হয়েছে। ঝালমুড়ি আর গেরুয়া মিষ্টি, হ্যাঁ, খুবই ভালো লাগছে। কোনটা লোকে বেশি খাচ্ছেন? গেরুয়া রসগোল্লার ডিমান্ড অনেক বেশি। আজকের অনুষ্ঠানের মাধুর্যটাকে মাথায় রেখে গেরুয়ার অবশ্যই এটা রেখে হবে। শপথ গ্রহণের সকাল, সেই সকালে মানুষ, বিজেপির কর্মী সমর্থক, সাধারণ মানুষ তারা সকাল থেকে ব্রিগেডে ভিড় জমিয়েছেন এবং সেখানে সকাল থেকেই এই যে সন্দেশ, পদ্ম আঁকা সন্দেশ এবং তার সঙ্গে অরেঞ্জ রসগোল্লা অর্থাৎ গেরুয়া রসগোল্লা এবং অরেঞ্জ সন্দেশ অর্থাৎ গেরুয়া সন্দেশ, সেই সন্দেশে মিষ্টিমুখ চলছে শপথ গ্রহণের সকালে।